হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা হলো শোল মাছ। তো দেখতেই পাচ্ছ এখানে শোল মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর যখন ভাজছিলাম তখন কিন্তু আমার গায়ে অনেকটাই তেল পড়ে গিয়েছিল, কারণ তোমরা সবাই জানো শোল মাছ ভাজার সময় অনেক ভাবে ওগুলো ফুটতে থাকে, তখন কিন্তু গায়ে এসে তেল পড়ে। তো জানি না তোমাদের এরকম হয় কি না, কিন্তু আমার হয়। তো যাই হোক, তাও কিন্তু খেতে দারুণ মজাদার। তো তার জন্য আজকে মজাদার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এদিক দিয়ে দেখো আমি আলুগুলা সেদ্ধ করে আলুগুলোকেও ভেজে নিয়েছি। তো আজকে আমি তৈরি করব আলু দিয়ে শোল মাছ। তো শোল মাছ কীভাবে রান্না করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও। আর হ্যাঁ বন্ধুরা, দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো দেখো এখানে কি কি নিয়েছি। দেখো এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর আছে জিরে, তারপর আছে ধনিয়া, আর আছে যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কার গুঁড়ো। তো সবগুলোকে আমি একটু ভালোভাবে এই যে শিলনোড়ার মধ্যে একটু পেস্ট করে নিচ্ছি, মানে একটু বেটে নিচ্ছি। তারপর তোমাদের সামনে দেখো বাটা হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো এখানে তো বলেইছি পেঁয়াজ, তারপরে জিরে, ধনিয়া, তারপর ছিল কাঁচা লঙ্কা আর এগুলা, আর সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো এখানে পেঁয়াজটা আমি সম্বাসের জন্য রেখেছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর এইখানে দেখো এই কড়ার মধ্যে আমি আলুগুলা ভেজেছিলাম, তো এই কড়াটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সাইড দিয়ে লেগে আছে। তো এটা আলু ভেজেছিলাম, তো আলু ভাজার কড়ার মধ্যেই তেল ছিল, সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর শোল মাছ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল উঠে, তো এই মাছগুলো থেকে উঠেছে, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমই দিলাম, দেখতেই পাচ্ছ, কারণ অনেক তেল মাছগুলোতে আছে, তো তার জন্য একটু কমিয়ে দিলাম। তো চলো দেখো এখানে পেঁয়াজগুলো হয়ে গেছে। এবার আমি যা যা পেস্ট করেছি সবগুলা দিয়ে দিলাম। তো তোমাদেরকে তো আগে বলেইছি যে কী কী বেটেছিলাম। এখানে আছে নুন, হলুদ, জিরে, ধনিয়া, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো সবগুলো আমি তেলটার মধ্যে দিয়েছি। আর তেলটা অল্প পরিমাণে দিয়েছি, সেটা তোমাদেরকে তো বলেইছি, কারণ শোল মাছে প্রচণ্ড পরিমাণে তেল থাকে। আর যখন ভাজা হয় তখন কিন্তু অনেকটাই ফুটতে থাকে। আর আমার গায়ে কিন্তু এক দুটো ফুসকাও পড়ে গিয়েছে এই শোল মাছ ভাজার সময়। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, বলে দিলাম। তো দেখো এইখানে তেলটা সাইড দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাতে যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেই আলুগুলা অ্যাড করে দিলাম। দেখো আলুগুলা দিয়েছি, আর আলুগুলা খুব সুন্দরভাবে কিন্তু ভেজেছি। তারপরও দেখো অনেক তেল রয়ে গেছে, দেখো আলুগুলাতেও প্রচণ্ড তেল। তো তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি সম্বাসের সময়। তো তারপর আমি এবার এগুলাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সাথে একটু মিক্স করে নিলাম। তো মিক্স করে আমি এটাতে এবার ঝোল দিয়ে দেব। আর ঝোলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ শোল মাছের যে ঝোলটা কিন্তু ভালোই লাগে। আর শোল মাছ অনেক রকমই রান্না করা যায়। তো দেখো আমি আজকে যেই পদ্ধতিতে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ঝোলটা কিন্তু এখানে ফুটতে থাকছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আর শোল মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে, আমার কাছে শোল মাছ খেতে দারুণ টেস্টি। জানি না তোমাদের কার কাছে কীরকম লাগে। তো দেখো বন্ধুরা, শোল মাছগুলো একে একে আমি সবগুলো দিয়ে দিলাম। আর দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য প্রায় 2-3 মিনিটের জন্য একটু ফুটার জন্য রেখে দিলাম, যাতে ঝোলটা একটু সেদ্ধ হয়ে যায় আর কি। তো একটু ফুটতে থাকো ঝোলটা, মাছগুলো সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। তারপর তোমাদের সামনে আমি আবারও নিয়ে আসছি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের কালারটা হয়ে গেছে, আর খুব সুন্দরই হয়েছে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো দেখো বন্ধুগণ, আজকের রেসিপি কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখেইছো আমি কিন্তু অনেকটা ঝোল রেখেছিলাম, সবটা ঝোল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো যখন খাওয়ার টাইম হবে তখন কিন্তু আরও শুকিয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে যে শোল মাছের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ যখন আমি কিছু নতুন নতুন ভিডিও
আপলোড করব বা রেসিপি বা ব্লগ তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই কিন্তু অবশ্যই করবে। তো চলো বন্ধুগণ, আজকে আমি এখানেই আমার রেসিপিটা শেষ করলাম। আবারও আরেকদিন একটা নেক্সট নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো তোমরা অপেক্ষায় থাকবে আর এভাবেই আমার পাশে থাকবে। আর তোমরা যে এভাবে যে রেসিপিটা তৈরি করেছি সেটা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে। তো চলো বন্ধুগণ, আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে আমার পাশে সবসময় থাকবে। আর আরেকটা কথা বলছি যেটা বন্ধুগণ, তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে দারুণ উৎসাহ দেয়। তো চলো সবাইকে